ধামুরহাট বালিকা উচ্চ বিদ্যালয় এর সাথে আমাদের পক্ষ থেকে একটি স্বাভাবিক ও আন্তরিক কথোপকথনকে কেন্দ্র করে সমস্ত বিষয়টিকে মিথ্যার অলঙ্কারে সাজিয়ে আমাদেরকে হেয় করা এবং তার নিজের অতীত অপকর্মগুলোকে ঢাকা দেওয়ার জন্য হয়তো বা কিছু লোকের প্ররোচনায় একটি সংবাদ সম্মেলন সহ আরও কিছু প্রচার চালিয়েছে, যা সম্পূর্ণরূপে মিথ্যা, সাজানো এবং বানাওয়াট। বরঞ্চ ওই আব্দুল জব্বারই আমাদের সাথে প্রতারণা করেছে এবং বিএনপি এবং বিএনপি নেতৃবৃন্দ সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এবং মনে হয় আপনারা আমার সাথে একমত হবেন এবং অবগত আছেন যে আমাদের দুজনের বিরুদ্ধে যে মিথ্যাচারগুলি করা হয়েছে যা ইতিপূর্বে এই ধরনের কোনো অশালীন অনৈতিক কার্যকলাপের সাথে আমাদের জড়িত থাকার নজির নেই। আপনারা নিশ্চয়ই এর মধ্যে জেনেছেন যে মিথ্যাশ্রয়ী প্রধান শিক্ষক আব্দুল জব্বার গত ফ্যাসিস্ট সরকারের আমলে ওই দলের কিছু প্রভাবশালী লোকদের আনুকূল্যে বা প্রত্যক্ষ সহযোগিতায় ওই এলাকার কিছু সহায় সম্বলহীন লোককে বিদ্যালয়ে চতুর্থ শ্রেণীর বিভিন্ন পদে চাকরি দেওয়ার আশ্বাসে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে ওই সমস্ত অসহায় ব্যক্তির টাকা আত্মসাতের মাধ্যমে চূড়ান্ত প্রতারণা করেছে। আমরা ওই সমস্ত ব্যক্তিদের প্রাপ্য টাকা ফেরত সহ প্রতারক আব্দুল জব্বারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও প্রশাসনের সদয় দৃষ্টি আকর্ষণ করছি। সেই সাথে আমাদের বিরুদ্ধে প্রতারক আব্দুল জব্বারের আনিত মিথ্যা বানাওয়াট ও ভিত্তিহীন অভিযোগটি আপনাদের মাধ্যমে যাচাই করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও প্রতারিত ওই সমস্ত ব্যক্তিগতের পাশে দাঁড়ানোর জন্য আপনাদেরকে অনুরোধ করছি। ধামুরহাট মহিলা মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আব্দুল জব্বার সাহেবের সঙ্গে যে অপ্রীতিকর ঘটনাটা ঘটে গত 21 তারিখে, তারই প্রেক্ষিতে অনেক কিছু বলার আছে, কিন্তু আমি সংক্ষেপে নিয়ে আসছি এখানে কিছু কথা। যে গত 21 তারিখে ঘটনাটা ঘটার পর দেখা যায় যে উনি একটি সাংবাদিক সম্মেলন করেন এবং এটাতে অত্যন্ত মিথ্যা কথা বলে সাংবাদিক সম্মেলন। এই উদ্দেশ্যে আমি আমাদের এই সম্মেলন এবং আমি আমার এখানে সংক্ষেপে আমি নোট করছি, এটা আমি বলছি। মোহাম্মদ আব্দুল জব্বার প্রধান শিক্ষক, ধামুরহাট আদর্শ বালিকা বিদ্যালয়, এই মর্মে সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন যে আমি নিম্ন স্বাক্ষরকারী অর্থাৎ AZM বজলুর রহমান, আটুরি উপজেলা বিএনপির আহ্বায়ক এবং আমার সদস্য সচিব জনাব আলহাজ কুদরতি খুদা বিরুদ্ধে একটি সংবাদ সম্মেলন করেন। তাতে বলেন যে তাকে অফিসে ডেকে আমরা মারধর ও লাঞ্ছিত করি। আমি অত্যন্ত দৃঢ়চিত্তে বলছি যে বিষয়টি সর্বৈব মিথ্যা, বানোয়াট, উদ্দেশ্যমূলক, নিজ অপরাধ ঢাকার একটি অপকৌশল, ষড়যন্ত্রমূলক এবং তিলকে তাল করার একটি ঘৃণ্য অপপ্রয়াস। আমি অবাক হয়ে যাই যে একজন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হয়ে কিভাবে তিনি এত বড় একটি মিথ্যা আশ্রয় নিতে পারেন। এখানে পরিধানযোগ্য যে বিগত স্বৈরাচার সরকারের আমলে প্রায় অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ বাণিজ্য, প্রতিষ্ঠানের অর্থ আত্মসাৎ, দুর্নীতি ও অনিয়ম প্রকট আকার ধারণ করেছে। সম্ভবত এ কারণে এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কমিটি গঠন করার প্রাক্কালে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজসেবক, রাজনৈতিক নেতৃবৃন্দ শিক্ষার উন্নয়নকল্পে তাদের পছন্দনীয় ব্যক্তিবর্গের কমিটিতে অন্তর্ভুক্ত করার জন্য আমাদের সহায়তা কামনা করে আসেন। আমরা সেই অনুযায়ী সুপারিশ করে থাকি। লক্ষণীয় যে অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানই আমাদের সুপারিশকে গ্রহণ করে কমিটি গঠন করেছে।
যারা আমাদের সুপারিশকে বাস্তবায়ন করেন নাই তাদেরকে কখনো আমরা কোনো প্রকার চাপ সৃষ্টি করি না। আমরা যখন সভাপতিগণের প্রস্তাব পাঠাই তখন আমরা দায়িত্বশীল, নির্ভরযোগ্য ও শিক্ষানিরাগর ব্যক্তিবর্গেরই সুপারিশ করে থাকি, যেন শিক্ষার উন্নয়নে পারস্পরিক সহযোগিতার মনোভাব থাকে। অন্যদিকে বিগত অভিজ্ঞতা বলে কিছু শিক্ষক আছেন যারা এমন ব্যক্তিবর্গকে কমিটিতে নিয়ে আসেন যারা প্রধান শিক্ষকের অবৈধ স্বার্থসিদ্ধি ও অন্যায় কাজগুলিকে অনুমোদন দেন, ফলে নিঃস্বার্থ লাভ হয়। এই অভিযোগকারী শিক্ষক জনাব আব্দুল জব্বারকেও তাদের অন্তর্ভুক্ত বলে আমার প্রতিমত। ধামরহাট আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে আমরা জনাব আব্দুল জব্বারের নাম প্রস্তাব পাঠাই। গত 21/4/2025 তারিখ অর্থাৎ গত সোমবার প্রস্তাবিত সভাপতি মহোদয় অর্থাৎ আব্দুল জব্বার আমাকে অবহিত করেন যে প্রধান শিক্ষককে, তারও নাম জনাব আব্দুল জব্বার, তার নাম বাদ দিয়েছেন কমিটি থেকে। বিষয়টি দেখার জন্য আমাকে অনুরোধ করেন। ধামর ইউনিয়ন বিএনপির সভাপতিও বিষয়টি দেখার জন্য আমাকে অনুরোধ করেন। আমি তখন আটোয়ারী উপজেলা বিএনপি অফিসে মিটিংয়ে ছিলাম। মিটিং শেষে তারা আমার দেখা করেন। আমি তখন প্রধান শিক্ষক আব্দুল জব্বার সাহেবকে মোবাইল করে জানতে চাই যে তিনি কোথায় আছেন, আমি তার সাথে দেখা করতে চাই। প্রতি উত্তরে তিনি আমার অবস্থান জানতে চান এবং তিনি নিজেই আমার সাথে আমার পার্টি অফিসে দেখা করতে আসেন। প্রকাশ থাকে যে তার সাথে আমার সুসম্পর্ক আছে। তিনি পার্টি অফিসে আসেন, তখন সেখানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব জনাব আলহাজ কুদরতি খুদা, ধামর ইউনিয়ন বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহজাহান আলী, সাংগঠনিক সম্পাদক ইখলাস উদ্দিন তথাকা আরও কয়েকজন ব্যক্তিবর্গ, উপজেলা পর্যায়ের অঙ্গ সংগঠনের কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন। আমি অত্যন্ত স্বাভাবিকভাবে তার কুশল জিজ্ঞাসার পর তার কমিটির বিষয়টি জানতে চাইলাম। বললাম, আব্দুল জব্বার আমাদের প্রস্তাবিত সভাপতি পদের কী খবর? তিনি অত্যন্ত দম্ভ ভরে এবং রূঢ়ভাবে বললেন, আপনাদের নামও পাঠিয়েছি, কিন্তু আপনাদের প্রস্তাবিত ব্যক্তির নাম পাশ হয়ে আসেনি। কারণ জিজ্ঞাসা করলে আরও দম্ভ ভরে বলেন, এটা আমার এখতিয়ারভুক্ত এবং এটা আমারই দায়িত্ব এবং আমারই করণীয় কার্যক্রম। তখন ধামর ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব আশরাফুল ইসলাম বলেন, আমি উক্ত স্কুলের একসময় সভাপতি ছিলাম, আমি প্রধান শিক্ষক সম্পর্কে জানি। তিনি সকল কর্মেই একগুমি করে থাকেন, একাকী সব কাজ করতে পারেন। আমি শুধু নই, এলাকার সকলেই তার দুর্নীতির খবর জানে। তার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে। বিগত সরকারের আমলে দুর্নীতির বৈধতা থাকায় আমরা কিছুই করতে পারিনি। কথা বলার পরপরই প্রতিবাদ স্বরূপ প্রধান শিক্ষক উচ্চস্বরে লাফিয়ে তার বিরুদ্ধে ঝগড়া শুরু করে দেন। ফলে উভয়ের মধ্যে তুমুল বাদানুবাদ শুরু। আমি সভাপতিকে জোরে ধমক দিয়ে থামিয়ে দিই, কিন্তু প্রধান শিক্ষক তার উচ্চবাচ্য অব্যাহতই রাখেন। আমি এত বলা সত্ত্বেও তিনি চুপ হন না, বরং তার আদর্শের কথা, নীতির কথা অব্যাহতভাবে বলতে থাকেন। ফলে আমিও বিরক্ত হয়ে যাই এবং বলতে বাধ্য হই যে